হবে। রশিদ আহমদ গাঙ্গুই কাফির, কারণ সে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে। আশরাফ আলী থানভী কাফির, কারণ হিজরি মানে লিখেছে নবীর মতন জ্ঞান প্রত্যেক জানোয়ারকে আছে। কাসিম নানতাবি কাফির, কারণ নবীর পরে নবী আসাকে সম্ভব বলেছে। খলিল আহমদ আহমেদী কাফির, কারণ সে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞানকে বেশি বলেছে। এই চারজন ব্যক্তি কাফির। এদের কুফরি আকীদাকে জেনে শুনে যারা এদেরকে মুসলমান মনে করে, নিজের ঈমান মনে করে, আকাবির মনে করে, নিজের ইমাম মনে করে, পেশওয়া মনে করে, তারাও কাফির ও মুরতাদ হবে। কথা বুঝতে পারছেন কি না বাবা? তো যাই হোক, ডোমকলের মানুষকে আল্লাহ পাক হেদায়েত দান করেছেন। তারা আলাদা মসজিদ তৈরি করেছেন। আমাকে ফোন করেছিল, লিন্টন অবধি হয়ে গেছে। কালকে আমার ডোমকলে জালসা আছে, তারা আসলে দেখা হবে। আমি যতটুকু পারি ইনশাআল্লাহ সহযোগিতা করব। আলাদা মসজিদ হয়ে গেল, ও বেটার পিছে তো নামাজ হতো না, এখন আলাদা নামাজ পড়বে। আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বাঁচালো, বলেন আমিন। এবার আমি যদি ভুল বলে থাকি তো হিম্মত থাকে সামনে বসো। আর থাকলো নবীকে হাজির নাজির মানার কথা। এই পৃথিবীর মুসলমান এরা কত চরিত্রহীন ব্যক্তি দেখে। আশরাফ আলী থানভী, এই বর্ধমানের ডাবচোরের ইমাম, তাদের মুজাদ্দিদ আশরাফ আলী থানভী নিজের কিতাব হেকায়েতে আউলিয়ার মধ্যে লিখছে, দেওবন্দ মাদ্রাসায় দুইজন মৌলবীর ঝগড়া হলো। দেওবন্দ মাদ্রাসায় দুইজন মৌলবীর ঝগড়া হলো, তো কাসিম নানতাবি যে দেওবন্দ মাদ্রাসা বানিয়েছে ও মুরতাদ কাফির। নিজের কবর থেকে সহশরীরে মাদ্রাসাতে হাজির হয়ে তাদের সমাধান করে আবার কবরে চলে গেল। তোর বাপ কি করে হাজির নাজির হলো? কথা বুঝো। হাজির মানে উপস্থিত, নাজির মানে দেখা। সে কবরে হাজির থেকে দেওবন্দ মাদ্রাসায় ঝগড়া হচ্ছে কি করে দেখলো? তো যদি নবীকে হাজির নাজির মানা শিরক হয়, এটা তো শিরক নয় তোমার ফতোয়া অনুযায়ী, তো তোমার বাপ আশরাফ আলী থানভী তো আগে মুশরিক হবে, কারণ সে তো কাসিম নানতাবিকে হাজির নাজির মেনেছে। এই আশরাফ আলী থানভী নিজের কিতাব ইমদাদুল মুস্তাকের মধ্যে লিখেছে যে আমরা জাহাজে যাচ্ছিলাম, জাহাজ ডুবো হয়ে ডুবে যেত, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি এসে আমাদের জাহাজকে বাঁচিয়ে দিলেন। এদের নিকটে নবী ওলিকে সাহায্যকারী মনে করা শিরক, কিন্তু এদের মৌলবীরা জাহাজ উঠিয়ে দিচ্ছে, মাদ্রাসাতে সে মীমাংসা করে কবরে চলে যাচ্ছে। তারা আমাদের সামনে যদি বসে তো শিরকের পাগড়ি ওর বাপের মাথায় দিয়ে বাঁধাবো। কথা বুঝতে পারছেন? তবে পৃথিবীর মুসলমান আমরা নবীকে কেন হাজির নাজির বলি? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম পবিত্র কোরআন পাকে বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় হাবিব আমি আপনাকে হাজির এবং নাজির বানিয়ে পাঠাবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছে আমি আমার নবীকে হাজির নাজির বানিয়ে পাঠিয়েছি। এই যে শাহিদ শব্দ রয়েছে, ইমাম রাগিব আসবাহানি মুফরাদাতের মধ্যে লিখেছে, আশ-শাহিদু আল হুজুরু মা আল মুশাহিদা। শাহিদ শব্দের অর্থ হচ্ছে হাজির এবং নাজির হওয়া। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর একটা কথা হচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হাজির থাকে, তাহলে মৌলভী সাহেব তুমি চেয়ারে বসে কি করে ফতোয়া দাও? তো ওয়াহাবি দেওবন্দি তো বলে আল্লাহ হাজির নাজির। তারা আল্লাহ যদি হাজির নাজির থাকে তো তুই কি করে চেয়ারে বসে বক্তব্য দিস? নাকি বলে তুই কি করে চেয়ারে বসে বক্তব্য দিস? ওই যে নবী যদি হাজির নাজির হবে তো আল্লাহ আরশে ডেকে কেন মিরাজ করালেন? তো আল্লাহ যদি হাজির নাজির হবে তো আল্লাহ কেন নবীকে মিরাজ করালো আরশে ডেকে? তুমি এটা বলো। তবে পৃথিবীর মুসলমান হাজির নাজির অর্থ কি মনে রাখবে, কিয়ামতের দিন আল্লাহ নবী সমস্ত উম্মতের আমলের সাক্ষী দিবেন। এই জন্য মুহাদ্দিসিনে কিরাম বলেছে যে আল্লাহর নবী উম্মতের ইচ্ছা, উম্মতের নিয়াত, উম্মতের আমলের প্রতি হাজির এবং নাজির। আমি এখানে বসে আছি, আমার থেকে 15 হাত দূরে 10 হাত দূরে আপনাদের বাঙালির একটা লোক ঝাড়খণ্ডের একটা লোককে একটা থাপ্পড় মারল, ঝামেলা হয়ে গেল। সকালবেলা মানে মানুষ বসেছে বিচারে সমাধান। একটা লোক বলছে ঝাড়খণ্ডের লোককে বাঙালির লোক থাপ্পড় মেরেছে, আমি ওখানে ছিলাম কিন্তু আমি দুই চোখে দেখতে পাই না, ওর সাক্ষী চলবে? কথা বলে। আরেকজন ব্যক্তি বলছে আমি দেখেছি তবে ওখানে ছিলাম না। তাই দেখলে মোবাইলের মাধ্যমে দেখেছি বা স্বপ্নে দেখেছি, চলবে না?
আর আরেকজন ব্যক্তি আমাদের এই হুজুর দাঁড়িয়ে গেলেন, যা আমি দেখেছি, আমি ওখানে উপস্থিত ছিলাম, আমি দেখেছি হাজির মানে উপস্থিত, নাজির মানে দেখা। আমার চোখের সামনে 15 হাত দূরে মারামারি হচ্ছিল, বাঙালের লোক ঝাড়খণ্ডের লোককে থাপ্পড় মেরেছে। আপনারা বলেন তো ইনার গাওয়াহি সাক্ষী চলবে কি চলবে না? চলবে। সমাজের লোক মানবে কি মানবে না? কেন মানবে ভাই? উনি তো 15 হাত দূরে আছেন। ঝগড়া তো 15 হাত দূরে হচ্ছে, উনি তো 15 হাত দূরে আছেন, তাহলে কেন মানবে? তা আপনি বলবেন 15 হাত দূর পর্যন্ত দৃষ্টি সহি সালামত কাজ করে, মিস্টেক করে না। আকল সহি সালামত কাজ করে, মিস্টেক করে না। তাই 15 হাত দূর পর্যন্ত আপনাকে আমাকে হাজির নাজির মানা হবে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ আছে মদিনাতে, উনার আকল দৃষ্টি কাজ করে পুরো কায়নাতে, তাই পুরো কায়নাতের জন্য তিনি হাজির ও নাজির। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন কি বলেন না বাবা? এই জন্য নবীকে হাজির নাজির বলা হয়। নবী এখানে সহশরীরে আছেন, ওখানে সহিশরীরে আছে। এটা সুন্নিদের আকীদা নয়। সুন্নিদের আকীদা হচ্ছে আল্লাহর নবী পবিত্র রওজাতে আছে, দুনিয়াকে এমন ভাবে দেখে যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। নবীকে আসার প্রয়োজন নাই, তবে নবী যেখানে চান ওখানে যেতে পারে। আমরা বলি না এখানে নবী এসেছে, নবী মদিনা থেকে দেখতে পাচ্ছেন। আর এর দলিল যদি আপনি চান তো মদিনা থেকে বাঙ্গাল তো দূরের কথা, আমার নবী মুস্তাফা জমিনে দাঁড়িয়ে 7 তবক আসমানের উপরের জান্নাত পর্যন্ত দেখতে পান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, রাসূল পাক বলছেন, সহিহ মুসলিমের হাদিস মানে সহিহ হাদিস, রাসূল পাক বলছেন, রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পাই। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী উহুদের শহীদগণের মাজার জিয়ারত করলেন, তাদের জন্য দোয়া করলেন। তারপর মিম্বারে দাঁড়িয়ে আমার নবী বক্তব্য দিচ্ছেন, এ আমার সাহাবী, আমি তোমাদের পূর্বে ইন্তিকাল করব, আমি বিদায় নিব, কিন্তু শুনো, আমি তোমাদের প্রতি সাক্ষী রয়েছি, তোমাদের প্রতি হাজির নাজির রয়েছি। তারপর নবী পাক বলছেন, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আম, নবী পাক বলছেন, নিশ্চয় আল্লাহর কসম, আমি মুস্তাফা আরবের জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে জান্নাত, জান্নাতে হাউজে কাউসার, আমি মুস্তাফা জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসার এখন দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো নবী আছেন জমিনে, 7 আসমানের জান্নাতের হাউজে কাউসার দেখছে, তো 7 আসমানের জন্য নবী হাজির ও নাজির। আমি যতদিন পর্যন্ত দেখতে পাচ্ছি আমি হচ্ছে হাজির ও নাজির। নবী বলছে, রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পাই। তো নবী পাক আছেন রওজাতে, আর উনার সামনে দুনিয়া হাতের থাবার মতন। আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াদ দুনিয়া আলা কুল্লিহা, এই সমগ্র দুনিয়াকে আল্লাহ পাক আমার সামনে গচ্ছিত করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে যা ঘটবে আমি এমন ভাবে দেখি যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার কোন মুন্সি আপনাকে বলবে যে আল্লাহ নবী দুনিয়াতে বেঁচে ছিলেন তো দেখতে পাচ্ছিলেন। আরেকটা হাদিস শুনিয়ে দিই আপনাদেরকে। নাজ্জাশীর বাদশা যখন ইন্তেকাল করলেন, এই নাজ্জাশীর বাদশা আমার আপনার নবীর সঙ্গে হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে পড়াছিলেন। আর 5000 টাকা নাজ্জাশীর বাদশা 5000 দিরহাম আল্লাহর নবীর পক্ষ থেকে হযরতে উম্মে হাবিবা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহর বেটি হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহর বোন, উনার বিয়েতে নবীর পক্ষ থেকে নাজ্জাশীর বাদশা 5000 দিরহাম মোহরানা টাকা দিয়েছিলেন। এখনকার লক্ষ লক্ষ টাকা হবে, তখন 5000 দিরহাম অনেক। তবে তিনি টাকা নিয়ে কি করেছিলেন? ইসলামের জন্য পুরোটা খরচ করে দিয়েছিলেন বা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। নাজ্জাশীর বাদশা যখন ইন্তেকাল করলেন, আমার নবী থেকে কত হাজার কিলোমিটার দূর, শত শত কিলোমিটার। আল্লাহর নবী আরব থেকে, মক্কার মাটি থেকে, এই মদিনার মাটি থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জাশীর বাদশার জানাজার নামাজ পড়ালেন। সুবহানাল্লাহ। এটা গায়েবী জানাজা নয়, গায়েবী জানাজা ইসলামে না যায়। গায়েবী জানাজা হয় না, জানাজার জন্য লাশকে দেখতে হবে, সামনে থাকতে হবে। লাশ যদি না থাকে জানাজা নাই।
তাই আল্লাহ নবী নাজ্জাশের জানাজা শত শত কিলোমিটার থেকে কেন পড়ালেন? আল্লাহ নবীর চোখের সামনে থেকে পর্দা তুলে দিয়েছিলেন। নবী মুস্তাফা মদিনা থেকে নাজ্জাশের লাশ দেখে দেখে জানাজার নামাজ পড়ালেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী তো হাজির নাজির, উনি মদিনাতে থাকলে সাত আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসার দেখতে পারে। আর জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা, প্রথম আকাশের সাইড পার করবেন 500 বছর, দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশ 500 বছর, এই করে করে সাত আসমানের উপরে জান্নাত, জান্নাতের হাউজে কাউসার আমার আপনার নবী দেখছেন। আর নবী বলছেন ইন্নী ওয়াল্লাহি, নিশ্চয়ই আল্লাহর কসম। এত নবী পাক বলছেন নো ডাউট, আবার ইন্নী নিশ্চয়ই বলছেন আরো নো ডাউট, আবার বলছেন ওয়াল্লাহি আল্লাহর কসম কোনো সন্দেহ নাই। নবী বলছেন এখন আমি জমিনে দাঁড়িয়ে সাত আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাচ্ছি। নবী আছেন মদিনাতে, মদিনা থেকে আল্লাহর নবী যেই দিকে নিজের নজর করে ওই দিক পর্যন্ত নবী পাক দেখতে পান। তাই নবী মুস্তাফাকে হাজির ও নাজির বলা হয়, কারণ নবী পাকের দৃষ্টি, নবী পাকের আকল সারা পৃথিবী পর্যন্ত সঠিক কাজ করে। তাই সারা পৃথিবীর জন্য নবী হচ্ছেন হাজির ও নাজির। সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাজির নাজির অর্থ। আহলে হাদিসদের মাথার তাজ, দেওবন্দীদের মাথার তাজ, সুন্নিদের মাথার তাজ শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মদিনাতে মসজিদে নববীতে আল্লাহর নবীর রওজার সামনে হাদিস পড়াতেন। আল্লাহর নবী স্বপ্নে এসে তিনাকে ভারতে পাঠিয়েছে। ভারতবর্ষের মাটিতে এসে প্রথম ইলমে হাদিস শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী প্রচার করেছেন, ইলমে হাদিস বন্টন করেছে। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আখবারুল আখিয়ার কিতাবে লিখতেছে, দয়ার নবী মুস্তাফা উম্মতের আমলের প্রতি, উম্মতের নিয়তের প্রতি, উম্মতের হালাতের প্রতি, উম্মতের ইচ্ছার প্রতি শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লিখছেন নবী আমার হাজির ও নাজির। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। হাজির নাজির মানে যদি শিরক হয় তো শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মুশরিক, আর আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে দেওবন্দীরা নিজের ইমাম মানে, তাহলে সাওকাত মুশরিক আর বেটা ডাবচর মুশরিক বাঁচবে না। আর লোকটা বদমাশ সব ডুবিয়ে দেবো যেদিন সামনে চলে আসবে না, তো ওটা আসবে না, ও জোকারি ছাড়া তো কিছু জানে না। আমাকে বলছে ঝাড়খণ্ডে একটা হারাম করে বেরিয়েছে জাহাঙ্গীর, বেটা ডাব চুরি তুই করলে আর হারাম করে আমি, ওস্তাদের টিফিন চুরি করে তুই খালি আর হারাম করে আমি, গুজরাটের মাছ তুই চুরি করলি আর হারাম কর আমি। দুনিয়া জানে যে চুরি করে খায় হারাম কর ওই হয়, আমরা কোনদিন হারাম খাইনি, আলহামদুলিল্লাহ আমরা হালাল কর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর চমৎকার কথা হচ্ছে যে উনি কিয়ামও করতেন, নবীকে হাজির নাজিরও মনে করতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনি কিয়ামও করতেন, নবীকে হাজির নাজির মনে করতেন। তাহলে শেখ আব্দুল হক মুহাদ্দিসকে না কোনো আহলে হাদিস মুশরিক বলতে পারে, না কোনো দেওবন্দি বলতে পারে, কারণ জানে যে আমাদের বাপ দাদা বড় বড় ইমামরা তিনাকে ইমাম লিখে রেখেছেন। উনাকে যদি মুশরিক বলি তো আমাদের আব্বা জিনারা ইনাকে ইমাম লিখেছেন, ওরাও মুশরিক হবে। তাহলে সুন্নিরা হাজির নাজির মানে কিয়াম করে শিরক, আর মুহাদ্দিস করলে তখন শিরক নয়। এটা জাবচরের বাপের ঘরের শরীয়ত হতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহ শরীয়ত নয়। নবী পাকের শরীয়তে যেটা মুহাদ্দিসের জন্য শিরক, ওটা আমাদের জন্য শিরক, সবার জন্য এক শরীয়ত। সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান ওই ডাকচরকে বলে দিয়ে তোমাদের আব্বা হুজুর, যার নাম হচ্ছে আশরাফ আলী থানভী, ইমদাদুল মুস্তাক কিতাবের মধ্যে লিখেছে কিয়াম করাতে কোনো সমস্যা নাই। তোমাদের কম বেশি 33 জন মৌলভী আল মুহান্নাদ আলাল মুফান্নাদ উলমায়ে দেওবন্দের আকীদায় কিতাবে লেখা হয়েছে। এই কিতাবের 71 পৃষ্ঠার মধ্যে লিখেছে কিয়ামকে অস্বীকার করা ভুল, বরং অসংখ্য ইমামগণ এই কিয়ামকে নবীর ইজ্জতের খাতিরে, সম্মানের খাতিরে মুস্তাহাসান বলেছেন। আর কিয়াম এমন একটা জিনিস যার মধ্যে কোনো খারাপ জিনিস নাই। তাহলে তোমার ফতোয়াতে তোমার পুরো দেওবন্দ মুশরিক হয়ে গেল, পুরো দেওবন্দ জাহান্নামে চলে গেল। তো হাদিস কোরআন তো পড়তে জানো না, নিজের আব্বাদের কিতাব তো পড়ো। এর জন্য বলতে চাই পৃথিবীর মুসলমান কিয়াম করা নিয়ে হোক আর যে কোনো বিষয় হোক, তারা আমাদের সামনে আসবে না, কারণ কোরআন হাদিস থেকে পরে তাদের বাড়ি থেকে আমরা প্রমাণ করব আগে। কথা বুঝতে পারছেন? আর একটা কথা এখানে আপনাকে বলে দিই, সে বলেছে যে আলা হাজার বলা হারাম, আবার হারাম করে কথা বলেছে।
বলছে ফিরআউন বলতো আনা রাব্বুকুমুল আলা, ফিরআউন বলতো আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় রব। এই জন্য নিজেকে আলা বলা যাবে না, আলা হাজরাতও বলা যাবে না। আমি তাকে বলতে চাই, তোমার বাপ শওকতকে জিজ্ঞাসা করো, আশিক ইলাহি মিঠি তোমাদের ইমাম তাজকিরাতুর রশিদ কিতাবে একাধিক জায়গায় হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কিকে আলা হাজরাত লিখেছেন। সুবহানাল্লাহ। তোমার বাপের লুঙ্গিটা কে ধুইবে নাকি বলো? নিজের কিতাবটা কে পড়বে? আর তুমি বলছো নিজেকে আলা বলা হারাম, শিরক। আল্লাহ পাক কোরআন পাকে একাধিক জায়গাতে বলেছেন যে তোমরাই আলা যদি তোমরা ঈমান নিয়ে আসে, ইন কুনতুম আউলাউনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন তোমরাই আলা যদি তোমরা ঈমান এনো। মুমিনদেরকে আল্লাহ পাক আলা বলেছেন, তো আলা বলার যে ব্যক্তি বিরোধিতা করবে সেই ব্যক্তি কোরআনের বিরোধিতা করবে। আল্লাহ নিজে মুমিনকে কোরআন পাকে একাধিক জায়গাতে আলা বলেছেন, আর এই গাধা বলেছে আলা বলা ফিরআউনের তরিকা। তো আল্লাহকে তুমি ফিরআউন বলবে পাটলা? এত মূর্খ, এত জাহিল। আর দেওবন্দীদের বড় বড় যারা মৌলবি আছে এরা সব ভাদর মাসের কুকুরের মতো চুপচাপ হয়ে গেছে। এর জাবানে কোনো লাগাম লাগায় না, এ যা ইচ্ছা তাই বলে শরীয়তকে ধ্বংস করছে, ইসলামের হুদুদকে পার করে কুরআন হাদিসকে বদনাম করছে। আর এদের টুপিওয়ালা শয়তান সব মাদ্রাসায় বসে তাসবিহ বলছে। আমরা কোনো ভুল কথা বলি তো আমাদের বড় বড় আলেমরা সংশোধন করে, এই জাহাঙ্গীর এটা এইভাবে বলেছে, এইভাবে বলবে। আর এরা যদি কুফরি পর্যন্ত করে, এদের মৌলবি সুবহানাল্লাহ বলে, কারণ দলটাই তো কাফিরদের দল, কুকুর শিয়ালদের দল। চ্যালেঞ্জ করে বলছে, একটা মৌলবি বলেছিল জালা হাজার তো নিজেকে কুকুর বলেছে, তো বেরে বেরে কুকুরের দলের লোক। আমি বলেছিলাম তোমার বাপ দাও তো নিজেকে কুকুর বলেছে, এই ডাবচরি বলেছিল, এই ডাবচরি বলেছিল। তাজকিরাতুর রশিদ কিতাবে খলিল আহমদ আমবেঠি, রশিদ আহমদ গাঙ্গুহির মুরিদ খলিল আহমদ গাঙ্গুহি আমবেঠি দেওবন্দীদের ইমাম, তাজকিরাতুর রশিদ কিতাবে লেখা আছে, সে বলছে আমি খানকাহে রশিদিয়ার দরবারের কুকুর। ওরা কোন দলের লোক হলো ভাই? আলা হযরত তো মদিনার কুকুর বলেছেন, এ তো আর মৌলভী খানকার কুকুর বলছে। তা আল্লাহ এই শিয়ালদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এখন কিছু লোক বলবে জাহাঙ্গীর কড়া ভাষা বলে। আচ্ছা বলেন তো বাবা, একটা যদি ভালো মানুষ থাকে কি বলবেন? ভাই একটু সরেন তো, দাদা একটু সরেন তো, বাপ যে একটা সরেন তো। আর পাগলা কুত্তা যদি থাকে ওকে জুতালে মারবেন না? আমাকে গিয়ে বলুন হুজুর একটু সরেন তো, সরেন তো। কেউ 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 কেউ। তো এরা ওই জাতের লোক, একে ভালো মানুষ বলে হবে না। এ যেমন ভাবে আক্রমণ করবে তেমন ভাবে উত্তর আমাদের কাছে আছে। কথা বুঝতে পারছে? এই জন্য আমি চ্যালেঞ্জ করতেছি, একেবারে সুস্থ মস্তিষ্ক নিয়ে দিমাগকে হাজির করে সারা পৃথিবীর দেওবন্দীকে চ্যালেঞ্জ করছে। আর দেওবন্দীরা যদি হালাল বাপের সন্তান থাকে, কুকুর শিয়ালের দলের লোক যদি না থাকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে কিয়াম করা হারাম প্রমাণ করবে এবং শিরক প্রমাণ করবে। আর আমরা আলহামদুলিল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতির গোলাম হয়ে যাই প্রমাণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কালকে এটা চ্যালেঞ্জ আগে ছেড়ে দিও, দেখে কে দেওবন্দী মায়ের দুধ পান করেছে, বাত্তি বুঝে যাবে। এর জন্য এদের বক্তব্য শোনার চাইতে ঘাউ ঘাউ যে কুকুরগুলো করে ওগুলো শুনবেন, খুব ভালো লাগবে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मोहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক ব্রাদার ইসলাম, আপনাদের সম্মুখে আয়াত কারিমা পাঠ করেছিলাম, ইন্না দীনা ওয়া ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। সুতরাং আমরা মুসলমান হয়ে ইসলামের যে পাঁচটি ভিত, আহলে সুন্নাত ওয়াল জামাতের কায়েম থেকে নামাজ, রোজা, হজ, যাকাত যেন কায়েম করি, আমল করি, আর হারাম থেকে বাঁচি, হালাল পথে চলি। আর লাস্ট আমার একটি আবেদন,
এবং আপনাদের নিকট একটা হাদিস করে আমি আপনাদেরকে একটা নসিহত বললেও চলবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হয় তুমি আলিম হও, নচেত তালিবে ইলম হও, নচেত আলিমের বন্ধু হও, নচেত আলিমকে মোহাব্বত করনে वाला হও। যদি এই চারটার মধ্যে তুমি একটাও না হও, রাসূল পাক বলেছেন তুমি ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। সুতরাং আমাদের কর্তব্য হচ্ছে মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, যারা আলিমে দ্বীন আছে, আমরা তাদেরকে সম্মান করি, তাদেরকে ভালোবাসি। আর মসজিদের ইমাম, মাদ্রাসার ইমামকে তাদের একটা যোগ্য বেতন দিবেন, যাতে তাদের সংসার চালাতে কোনো কষ্ট না হয়। বুঝতে পারছেন? সমাজে অনেক সমাজে আল্লাহ তাআলা আপনাদের এখানে না, কিছু কিছু সমাজে ইমাম সাহেবের বেতন হচ্ছে ৮০০০, গোটা গ্রামের লোক বলছে বেতন বাড়াও, কমিটির লোক বাড়ায় না, মনে হচ্ছে ওর বাপের টাকা। কিছু কিছু এলাকার কমিটি আছে মসজিদের টাকাকে ওর বাপের টাকা মনে করে। তবে আমি আপনাদেরকে বলবো, ইমাম খুশি যদি থাকে তা আপনার নামাজ আরো তাড়াতাড়ি কবুল হবে। আর ইমামের পেটে খাবার নাই, ইমামের স্ত্রী ডাক্তার বাড়িতে নিয়ে যেতে হবে, আর টেনশন চেপে আছে, টাকা নাই। আচ্ছা বলেন তো বাবা, এখন যদি শুধু ১০,০০০ আপনি ইনকাম করেন, তো আপনার ১০,০০০ টাকাতে সংসার চলবে? সত্য কথা বলা। আমি একদিন বাজার করতে গেলাম, তো কয়েকটা বাজার নাম হচ্ছে ৮৮০ টাকা বিল হলো। 3 দিনকার 4 দিনকার বাজার করতে গিয়ে ৮৮০ টাকা বিল। তার মধ্যে আবার কাপড় চোপড় আছে, ছেলে মেয়ে, সবজি বাজার ছিল। 1 কিলো গরুর মাংস কিনতে যাবে, এখন দাম হচ্ছে 300 টাকা। নাকি বাবা? তো একজন ইমাম সাহেবের যদি শুধু ১০,০০০ বেতন থাকে, ৮,০০০ বেতন থাকে, তাহলে ওই ইমামের সংসার চালাতে কত কষ্ট হয় সে নিজে জানে না। হয়তো আপনাকে বলে না, কিন্তু সে নিজে নিজে অনুভব করে। যেমন আপনার আমার ছেলে ভালো স্কুলে, ভালো কলেজে, ভালো মিশনে পড়াশোনা করে, ৪,০০০ ৫,০০০ টাকা খরচ করে আমরা পড়াই, তেমনই ইমাম সাহেবের ইচ্ছা করে যাতে আমারও ছেলে মেয়েকে আমি ভালো শিক্ষা দিতে পারি। কিন্তু সেই ইমাম সাহেবের সংসার যদি ঠিক করে না চলে, সেই মুদারিস মাদ্রাসার শিক্ষকের সংসার যদি ঠিক করে না চলে, তাহলে আপনারা বলেন তো বাবা, ওনার ছেলে মেয়ে ভালো স্কুলে শিক্ষা পাবে? আর যদি না পায় এর দায় কে হবে? আপনারা। কারণ আপনাদের এখানে 24 ঘন্টা ইমাম সাহেব তো থাকে, ঠিক না বেটি? 5 ওয়াক্তের ডিউটি, ছেলে মেয়েকে পড়ানো, বিয়ে শাদী, জানাজা মানাজা যা কিছু আছে, এ টু জেড ইমাম সাহেব করে। তো ইমাম সাহেবকে নিজের একটা ফ্যামিলির লোক মনে করেন, পর নয়। যেমন আপনি চান আমার বেটা যেন সুন্দর একটা ইনকাম করুক, যাতে জীবনটা সুন্দর হয়ে কাটে, আমার জামাই ভালো ইনকাম করুক, আমার বেটির জীবন সুন্দর হয়ে কাটে, তেমনি আপনি বলবেন ইমাম সাহেবকে একটা ভালো বেতন দেওয়া হোক, যাতে ইমাম সাহেবের সংসারটা সুন্দরভাবে চলে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সবাই আপনা আপনা গ্রামের ইমাম সাহেবের একটা উপযুক্ত বেতন করবেন। এখন একজন ব্যক্তি যদি কৌরির বাড়িতে কাজ করতে আসে, যে কোনো রাজমিস্ত্রির কাজ করতে আসে, দিনে 500 টাকা লাগে। এই লাগে কি লাগে না? 500 টাকা। আর ইমাম সাহেব 24 ঘন্টা ডিউটি করে বাড়িতে গিয়েছে 3 দিনের ছুটিতে, ফোন আসছে ইমাম সাহেব গ্রামের মন্ডল মরে গেছে, রাত 12টায় সাথে মাটি দিতে হবে। আর ইমাম সাহেবের হিসাব যদি করেন তো দিনে 250 টাকা জমে নেবেন। ওর হক হচ্ছে? ইমাম সাহেব যেটা হক ওটা দেওয়া হচ্ছে? এই জন্য সচেতন হন, নিজের ইমামের বেতন বাড়ান, মুদারিসদের বেতন বাড়ান, যাতে তার সংসারটা ভালোভাবে কাটে আর নিজের ছেলে মেয়েকে ভালো একটা শিক্ষা দিতে পারে। কথা বুঝতে পেরেছেন? আর আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থেকে সবাই চেহারাতে দাড়ি সাজান আর 5 ওয়াক্তের নামাজ পড়েন। হবে তো ইনশাআল্লাহ? আল্লাহ। হাত তুলে একজন ব্যক্তি বলেন তো যে আমি আজকে দাড়ি ছেড়ে দিলাম ইনশাআল্লাহ। আল্লাহকে সাক্ষী করে একজন ব্যক্তি আছেন? একজন ব্যক্তি আল্লাহকে সাক্ষী করে বলেন যে হুজুর আজকে থেকে ইনশাআল্লাহ আল্লাহর জন্য দাঁড়িয়ে রেখে দিই। নাই? তাহলে 2 ঘন্টা এত গলা ফাটিয়ে বলে আমার লাভটা কি হবে? জি? একজন ব্যক্তি আল্লাহর জন্য হাত তুলে ইনশাআল্লাহ আজকে থেকে আমি দাঁড়িয়ে ছেড়ে দিই। যারা আছে তার নয়, যে নাই সে বলে দাঁড়িয়ে ছেড়ে দিই। হবে না ইনশাআল্লাহ? নাই? আর একটা যদি বিয়ে করার ইচ্ছা থাকে তো আমাদেরকে জানাবেন, দিয়ে দেব ইনশাআল্লাহ। কিছু লোক আছে 50-60 বছর বয়স হয়ে গেছে, এমন ভাবে দাঁড়িয়ে কাটে মনে হচ্ছে কালকে ডবল বিয়ে করতে, এক পাও কবরে চলে গেছে। আর আমার কিছু বাবা আছে, এনারা আবার দাঁড়িয়ে ছাড়ে তো ফুচকা ডিজাইন ইতিবিড়ি দাঁড়িয়ে
এক মুষ্টির বেশি দাড়ি কাটা হারাম, আর এক মুষ্টির বেশি দাড়ি কাটা জায়েজ, কোন কোন সময় মুস্তাহাব। এক মুষ্টির বেশি দাড়ি হলো আপনি কেটে নেন, এটা জায়েজ আছে, নবী পাক সাইজ করতেন, আব্দুল্লাহ ইবনে ওমরও কাটতেন, বুখারী শরীফে হাদিস আছে। এইজন্য এক মুষ্টির দাড়ি বেশি কাটে। নবী পাক বলেন তোমরা দাড়ি লম্বা করো, কিন্তু ইহুদির মতো করিও না। ইহুদিরা দাড়ি ছেড়ে দেয়, ওদের লুঙ্গি টুঙ্গি সব পার করে চলে যায়, তবু ওরা কাটে না। আর ইহুদিদের সুন্নাতে আমল করে ওয়াহাবি। আমাদের আলিমুল্লাহ দাড়ি দেখেন কত সুন্দর দাড়ি, চেহারাতে নূর, যারা নবীকে নূর মানে চেহারাতেও তো নূর থাকে। সুবহানাল্লাহ। এজন্য এক মুষ্টি দাড়ি ছাড়বেন, এক মুষ্টির যদি বেশি হয়ে যায় ওইটুকু যদি চান তো আপনি কাটতে পারেন। কথা বুঝতে পারছেন? আর নিজের চেহারাতে দাড়ি ছাড়া আর 5 ওয়াক্তের নামাজ পড়েন। নামাজ মাঠে টাইম হয়ে গেছে, গামছা বিছিয়ে নামাজ পড়েন, পানি নাই তাই এমন করে নামাজ পড়েন, কিন্তু নামাজ কাজা হয়ে গেছে, কালকে নামাজটা পড়েন, কিন্তু নামাজ ছাড়িয়ে না। বুঝতে পেরেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দাঁড়িয়ে করে সালাতু সালাম পাঠ করেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপকা तशरीफ लाना, वक्त भी कितना सुहाना, जगमगा उठा ज़माना, हो रेगा तिथि ताराना, या नबी सलाम, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह का जब कहीं ना हो ठिकाना, अपनी कमली में छुपाना, नारे दो जब से बचाना, ऐसा शाहे मदीना, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नूर मिन नूरिल्लाह, बलागा उला बिकमालिही कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लल्लाहु अलैहि व आलिहि। اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه صلاة آمين. على رسول الله صلى الله عليه وسلم. اللهم يا آمين. الله يا رحمن يا رحيم يا كريم يا غفار يا رقيب يا معبود يا ستار। ইলাহি আলামিন, আজকের এই পবিত্র জলসা যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে সাজিয়েছেন মাওলা, তাদেরকে দুই জগতের জায়গায় খায়ের দান করো।
আমিন। ইলাহিল আলামিন যারা আজকে পবিত্র মাহফিলে দান দিয়েছে সকলের দান তোমার পাক দরবারে কবুল করে নাও। আল্লাহুম্মা ইলাহিল আলামিন সকলের আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়েছে মাওলা তাদের কবরের সওয়াবগুলি পৌঁছে দিয়ে তাদের কবরকে জান্নাতের বাগান বানাও। আমিন। ইলাহিল আলামিন তাদের মাগফিরাত করো, আমাদের মাগফিরাত করো, আমাদের সকলের পিতামাতার মাগফিরাত করো। ইলাহিল আলামিন আমাদের সকলের দাদা দাদির মাগফিরাত করো, আমাদের সকলের নানা নানির মাগফিরাত করো। ইলাহিল আলামিন আমাদের সকলের আহলে খানদানের মাগফিরাত করো। রব্বুল আলামিন কুল কায়নাতের সমস্ত মুমিন মুমিনাতের মাগফিরাত করো। রব্বুল আলামিন তুমি রহমান তুমি গফফার। এই গ্রামবাসী যারা দূর দরাজ থেকে এসেছেন সকলে রুজি রোজগারের ক্ষেত্র খালিয়ালি ব্যবসা বিজনেসের দোকান মাকানে দিন দুগুনি রাত দুগুনি তরক্কি দান করো। ইলাহিল আলামিন তুমি রহমান তুমি রহিম। কেউ যদি অসুস্থ থাকে তাকে সুস্থতা দান করো, কেউ যদি বেঔলাদ থাকে তাকে নেক সন্তান দান করো, কেউ যদি বেরোজগার থাকে হালাল রিজিক কামার জারিয়া করে দাও। ইলাহিল আলামিন আজকের পবিত্র মাহফিল খানা তোমার পাক দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। প্রত্যেক রকমের বালা মুসিবত ফিতনা আসমানি জমিনি জিন্নি শয়তানি ইনসি সমস্ত রকমের বালা মুসিবত ফিতনা থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত মান্যকারী সুন্নি সহিহুল আকীদা মুসলমানদের হিফাজত করো। ইলাহিল আলামিন উলামায়ে আহলে সুন্নাতের উমরে বরকত দান করো, ইলমে বরকত দান করো, রিজকে হালাল বরকত দান করো। রব্বে কায়নাত আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদারিসগুলিতে যত তালিবে ইলম পড়াশোনা করছেন রব্বুল আলামিন তাদেরকে আলিম বা আমাল তৈরি করো, তাদেরকে মুনাজির মুহাদ্দিস মুফতি বানাও। ইলাহিল আলামিন তুমি রহমান তুমি রহিম। এই গ্রাম থেকে যত মারহুমিন মাগফিরিন ইন্তিকাল করেছেন রব্বুল আলামিন তাদের কবরের সওয়াবগুলি পৌঁছে দিয়ে তাদের কবরগুলিকে জান্নাতের বাগান করো। কোন রকম আযাব হলে মাওলা সে আযাবকে তুমি বন্ধ করে দাও। আল্লাহ সকলকে তুমি পাঁচগানা নামাজি বানিয়ে দাও। আল্লাহ সুদ থেকে আমাদের হিফাজত করো, শরাব থেকে আমাদের হিফাজত করো, জুয়া থেকে আমাদের হিফাজত করো, হারাম পথ থেকে আমাদের হিফাজত করো। রব্বুল আলামিন হালাল পথে চলার তৌফিক দান করো। পাঁচ ওয়াক্তের আমাদেরকে নামাজি বানিয়ে দাও, পরহেজগার মুত্তাকি বানিয়ে দাও। রব্বুল আলামিন ভারত সহ সারা পৃথিবীর মুমিন মুমিনাতদের হিফাজত করো। রব্বুল আলামিন আমাদের ভারতের সংবিধানের হিফাজত করো। ইলাহিল আলামিন সকলের দিলি জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও। আমাদেরকে শরিয়তে মুহাম্মাদি আহলে সুন্নাত ওয়াল জামাত তথা মাসলাকে আলা হযরতের প্রতি কায়েম ও দায়ম রাখো। এই মাসলাকের প্রতি আমাদেরকে মত দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদুন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। برحمتك يا ارحم الراحمين آمين بحق لا اله الا الله. السلام عليكم ورحمة الله. আমাদের আজকের সভা এখানে সমাপ্তি ঘোষণা করা